লাইভ স্ক্রিনশট নেওয়ার জন্য লাইটশট একটি টুলস আছে, যেটি আপনার পিসি বা ল্যাপটপে আপনার ইনস্টল করতে হবে। এটি ইনস্টল করার জন্য আমি এই ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দিয়ে রেখেছি। এই লিঙ্কে জাস্ট আপনি ক্লিক করবেন, তাহলে আপনার পিসিতে এটি ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক্যালি। ওকে, সো এখানে দুটি আপনার অপশন আছে। যারা ম্যাক ইউজ করে তারা ম্যাকের জন্য ডাউনলোড করবেন, আর যারা উইন্ডোজ ভার্সন ইউজ করেন অর্থাৎ উইন্ডোজ পিসি, তারা এই উইন্ডোজে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন তখন অটোমেটিক্যালি আপনার পিসিতে ডাউনলোড হয়ে যাবে। ওকে, যখন ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে এই সফটওয়্যারটি, এরপরে আপনি আপনার পিসিতে বা আপনার কম্পিউটারে আপনি এটি ইনস্টলেশন করবেন। ইনস্টলেশন করার জন্য আপনি ডাউনলোডে চলে যাবেন আপনার যে পিসিতে। এখানে আপনি দেখতে পাবেন যে এটি ডাউনলোড হয়ে গেছে। তখন এখানে জাস্ট ডাবল ক্লিক করবেন অথবা রাইট বাটনে ক্লিক করবেন। যখন আপনি ডাবল ক্লিক করবেন তখন আপনি রান অপশন দেখতে পাবেন। জাস্ট সিম্পলি আপনি ইনস্টলেশন করতে পারবেন, এর জন্য কোনো ঝামেলা নেই। ওকে, সো এটি ইনস্টলেশন হওয়ার জন্য একটু সময় নেবে। ওকে, এরপরে জাস্ট ওকে দিয়ে দিবেন। এরপরে হচ্ছে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এইটিতে ক্লিক করবেন। ওকে, জাস্ট আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, দেন আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন, জাস্ট নেক্সট। আর যেহেতু আমার পিসিতে অলরেডি ইনস্টল করা আসছে, সেজন্য এই অপশনটি আসছে, আপনার পিসিতে এটি আসবে না। সো আপনি নেক্সট দিয়ে যাবেন। ওকে, সো এভাবে আপনার পিসিতে এটি ইনস্টল হয়ে যাবে এই সফটওয়্যারটি। ফাইনালি আপনার যেটি করতে হবে ডান, অর্থাৎ আপনার ফিনিশ বাটনে ক্লিক করতে হবে। এরকম চলে আসবে একটি ইন্টারফারেন্স, এরপরে আপনি ফিনিশ বাটনে ক্লিক করবেন। দেন আপনার ইনস্টলেশন ডান হয়ে গেছে, আপনার সাকসেসফুলি ডান হয়ে গেছে। ওকে, এরপরে আপনি দেখতে পাবেন, এখানে দেখেন জাস্ট আপনার যে লাইট শটের যে সিম্বল সেটি দেখতে পাবেন। ওকে, সো ওখান থেকে আপনি ক্লিক করেও আপনি কিন্তু স্ক্রিনশট নিতে পারবেন, অথবা আপনার যে কিবোর্ড আছে, কিবোর্ডে জাস্ট প্রিন্ট স্কেপ নামের একটি কিওয়ার্ড আছে, ওইটাতে আপনি জাস্ট ক্লিক করবেন। ওকে, সো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। সো এখানে যখন আপনি কোনো কিছুর স্ক্রিনশট নেবেন, তো সেই স্ক্রিনশট নেওয়ার আগে জাস্ট আপনি প্রিন্ট স্কেপ যে কিওয়ার্ডটি আছে কিবোর্ডে, সেখানে আপনি জাস্ট ক্লিক করবেন। ওকে, সো এখানে ক্লিক করলে আপনার যে পুরো যে এরিয়া, এটি সিলেক্ট করার জন্য একটা অপশন আসবে। ওকে, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো এরিয়া সিলেক্ট করে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে দেখেন অনেকগুলো বাটন আছে, অর্থাৎ আপনার এলিমেন্ট আছে। ওকে, প্রথমটি আছে আপনি এখান থেকে হাইলাইটস করে আপনি লিখতে পারবেন। ওকে, আপনি জাস্ট ওই স্ক্রিনশটের উপর আপনি চাইলে কিছু লিখতে পারবেন। দেন হচ্ছে লাইন আছে, অ্যারো আছে। ওকে, এখানে আপনি ডিরেকশন দিতে পারবেন। তারপরে হচ্ছে এখানে আপনার আরেকটি আছে বক্সের মতো আছে, ঠিক আছে। এখান থেকে আপনি চাইলে এখান থেকে কোনো কিছু মার্ক করে আপনি অন্য কাউকে যদি বোঝাতে চান, সেক্ষেত্রে আপনি বোঝাতে পারবেন। ওকে, তারপরে এখানে হাইলাইটস পেন আছে। ওকে, আপনি চাইলে কোনো কিছু হাইলাইটস করতে পারবেন। ওকে, সো দেখা যাচ্ছে অনেক সময় প্রেজেন্টেশনের ক্ষেত্রে অথবা কোনো কাজের ক্ষেত্রে অথবা আপনার বাইরের কাজের ক্ষেত্রে মার্ক করে দিতে হয় যে এই অপশনটা আমি বুঝতেছি না, বা এইটা আমি পারতেছি না, বা এই অপশনটা কী হবে, এরকম বোঝানোর জন্য এরকম হাইলাইটার্সগুলো দরকার হয়, ঠিক আছে। সো এরপরে আপনি জাস্ট ওই সিলেক্ট এরিয়ার মধ্যে আপনি যখন ক্লিক করবেন তখন এই অপশনগুলো দেখতে পাবেন। প্রথম যেটা ছিল সেটা হচ্ছে আপনার এখান থেকে একটা ইউআরএল তৈরি হবে, তারপর হচ্ছে প্রিন্ট, তারপর হচ্ছে কপি, তারপর হচ্ছে সেভ, তারপর হচ্ছে সিলেক্ট এরিয়া, ঠিক আছে। সবগুলো অপশন আপনি দেখবেন। ওকে, সো এখান থেকে আপনি যে কোনো একটা চয়েস করবেন। সো এখানে আমার স্ক্রিন রেকর্ডিং অলরেডি চলতেছে, যার কারণে এখান থেকে স্ক্রিনশটটি নেওয়া যাচ্ছে না, অর্থাৎ লাইভ যে ইউআরএল সেটি তৈরি করা যাচ্ছে না, কিন্তু আমি এখান থেকে সেভ করতে পারবো বা কপি করতে পারবো। ওকে, অথবা প্রিন্ট করতে পারবো। সো প্রথম অপশনটি আমার এখন হচ্ছে না। ওকে, আমি এখান থেকে কপি করলাম, জাস্ট এই যে প্রিন্ট স্কেপ যে এরিয়াটা আমি সিলেক্ট করেছি সেটা জাস্ট এখান থেকে কপি করলাম। কপি করে নিয়ে আমি অন্য কোথাও হয়তো ফেসবুক গ্রুপ বা হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো যে মিডিয়া আছে সেখানে আমি পেস্ট করে দিলাম। ওকে,
সো এখান থেকে আমি জাস্ট কপি করব। ওকে, কপি। আচ্ছা, এখান থেকে আমি কপি করে নিলাম। ওকে, কপি হয়ে গেলে আমি চলে যাব অন্য একটি গ্রুপে। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি। ওকে, আমি আবার সিলেক্ট করছি এই এরিয়াটা। ওকে, জাস্ট আপনাদেরকে বারবার আমি রিপিট করতেছি। ওকে, সো এখান থেকে কপি করার পরে আমি অন্য একটা গ্রুপে গেলাম, লাইক ফেসবুক গ্রুপে, যে এখানে জাস্ট পেস্ট করে দিলাম। ওকে, সো স্ক্রিনশটে কিন্তু পেস্ট হয়ে গেল। ওকে, সো এটি একেবারেই সিম্পলি আপনি ইউজ করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ।